স্যার, হ্যাঁ। ক্লাস টেস্ট নেবেন? কোনটা? বলো। ক্লাস চারটার ফর্মের উপর, আচ্ছা, সেটা সেটা নিব না, ঠিক মানে আমি। প্রেজেন্টের চারটা। হ্যাঁ, চারটার উপরে একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল আমার, তাই না? আচ্ছা, ঠিক আছে, দেখি আজকে আমরা একটা জি নতুন স্যার। শিখি, তারপরে আমরা পরীক্ষা নিব না, আর একটু শিখি, আগে একটু শিখি। তা আজকে আহ, আজকের এই ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমরা মূলত ইংলিশ গ্রামারের উপরে আমাদের যে বুস্টার কোর্স আছে, অর্থাৎ আমাদের যারা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্রেণীতে রেগুলার শিক্ষার্থী যারা আমাদের একাডেমিক কোর্সে ভর্তি আছে, তাদের জন্য আমরা এই গ্রামার শেখানোর জন্য একটা আলাদা ক্লাস, এটা ফ্রি তাদেরকে শেখানো হয়। সেই ক্লাসে আমরা এখন টেন্স নিয়ে শিখবো আর কি। টেন্স নিয়ে আমাদের ইতিমধ্যেই 5টা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ। প্রথম টেন প্রথম ক্লাসে আমরা বেসিক শিখছিলাম, পরবর্তীতে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এই চারটা আমরা, প্রেজেন্টের যে চারটা ছিল আমাদের, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই প্রেজেন্টের চারটা টেন্স, অর্থাৎ টেন্স ছিল কয় প্রকারে? প্রথমত ছিল 3 প্রকারের, তাই না? আর টেন্সটা তোমাকে ভালো করে শিখতে হবে। আর প্রত্যেকটাকে আবার কয় ভাগে ভাগ করলাম? আমরা 4 ভাগে ভাগ করছিলাম। হ্যাঁ, তাহলে মোট কত ভাগ হয়েছিল? 12টা টেন্স আমাদের। এই 12টা টেন্স যে ভালো করে পারবে, 12টা টেন্সের গঠন প্রণালী, 12টা টেন্সের মধ্যে প্রত্যেকটার আবার আম, কি প্রত্যেকটারই আবার রূপ আছে। যেমন ইনডেফিনিটের মধ্যে একটা অ্যাফার্মেটিভ রূপ আছে, একটা নেগেটিভ রূপ আছে, একটা ইন্টারোগেটিভ রূপ আছে, একটা ইন্টারোনেগেটিভ রূপ আছে, মানে 4টা। হ্যাঁ, একটার মধ্যেই আবার 4টা হয়। আবার এইটার মধ্যে 4টা, এটার মধ্যে 4টা, এটার মধ্যে 4টা। তাহলে এখানে প্রেজেন্টে যে 4টা হয় তার আবার মানে প্রত্যেকের 4টা করে ফর্ম থাকে। হ্যাঁ। হ্যাঁ, ফর্ম থাকে, একটা অ্যাফার্মেটিভ ফর্ম, একটা নেগেটিভ ফর্ম, একটা ইন্টারোগেটিভ ফর্ম, আর একটা ইন্টারোনেগেটিভ ফর্ম। 4টা, তাহলে এটার 4টা, এটার 4টা, এটার 4টা, এটার 4টা, 12টা। মানে 4 4 16টা, এখানে 16টা ফর্ম আমাকে, প্রেজেন্ট টেন্সের 16টা স্ট্রাকচার আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? ঠিক একইভাবে পাস্ট টেন্সের এরকম 16টা হবে স্ট্রাকচার, ফিউচার টেন্সের এরকম 16টা স্ট্রাকচার হবে। তাহলে 3 16 কত হয়? 48টা স্ট্রাকচার। এই 48টা স্ট্রাকচার আমি যদি মনে রাখতে পারি, তাহলে আমি টেন্স ভালো পারবো। তাহলে প্রথমত আমাকে টেন্স ছিল 3 প্রকার, এরপরে প্রত্যেকটা ছিল আবার 4 প্রকার, তাহলে 12 প্রকার টেন্স। এই 12 প্রকার টেন্সের মধ্যে আমরা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই প্রথম যে প্রেজেন্ট টেন্সের যে 4টা ছিল আমাদের, এই 4টা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। আমাদের এটার উপরে 5টা ক্লাস হয়েছে, সেই 5টা ক্লাস আমরা শিখে ফেলেছি। তা আজকে আমরা শিখবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের 1 নম্বরের এইটা আমরা আজকে শিখবো। ঠিক আছে? আমাদের তো শেষ করতে হবে, তাই না? আমাদের এইটা কোর্সটা আমরা 3 মাস বলছিলাম, 3 মাস তো প্রায় হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আমাদের শেষ। হ্যাঁ, পাস্ট টেন্স মানে কি? বাংলায় আমরা কি বলি? অতীতকাল। পাস্ট মানে কি? অতীতকাল। অতীত, যেটা পাস্ট হয়ে গেছে, কারণ আমার জীবন থেকে অনেক কিছু পাস্ট হয়ে গেছে, স্যার, মানে আমার জীবন। ক্লাসটা কি রেকর্ড করছেন? হ্যাঁ, রেকর্ড করছি। তাহলে সেটা হচ্ছে অতীতকাল। তাহলে অতীত মানে কি? যেটা হয়ে গেছে, সেটার সাথে আমাদের বর্তমানের কোনো সম্পর্ক নাই। যেমন সীমা ম্যামের ক্লাসটা কিন্তু হয়ে গেছে তোমাদের, এটা অতীত। আর বিপুল স্যারের ক্লাসটা এখন হচ্ছে, এটা হচ্ছে বর্তমান, তাই না? তাহলে যেটা হয়ে যায় সেটা হলো অতীত, অতীতকাল, আগের আগে হয়ে গেছে যেটা। তাহলে অতীতকাল কাকে বলবো আমরা? মানে পাস্ট কথাটার অর্থই হচ্ছে অতীত। পাস্ট কথাটার অর্থ কি? অতীত। হ্যাঁ, ভার্বের যে কাজ অতীত সময় নির্দেশ করে, অর্থাৎ আগের। হ্যাঁ, মনে করে এই একটা সময় আছে, এই একটা সময় আছে, আর এই একটা সময় আছে। এটা হচ্ছে বর্তমানের উপরে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? হ্যাঁ। আর এটা হচ্ছে অতীত। হ্যাঁ, এটা হচ্ছে অতীত। হ্যাঁ, অতীতে আমি ছোট ছিলাম, এখন আস্তে আস্তে আমি বড় হচ্ছি, তাই না? তাহলে এই অতীতকালে ছোট সময়ের যে কাহিনী, মানে এইটা বর্তমানের আগের যে ঘটনাগুলো হবে, সেই সবগুলোই হবে পাস্ট টেন্স। তাহলে এখন আমি পাস্ট টেন্স তো বুঝলাম, চিনবো কিভাবে পাস্ট টেন্সটা? শৈশবকাল। আচ্ছা, পাস্ট টেন্স কয় প্রকার? এই 4 প্রকার। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট, ওই আগের মতোই। হ্যাঁ, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, প্রেজেন্ট পারফেক্ট ছিল, ঠিক একইভাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একই রকমের। হ্যাঁ, তাহলে পাস্ট টেন্সকে কয় ভাগে ভাগ করবো আমরা? 4 প্রকার। প্রথম একটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিট। আর একটা কি? পাস্ট কন্টিনিউয়াস। আর একটা কি? পাস্ট পারফেক্ট। কন্টিনিউয়াস, পাস্ট আরেকটা কি? পারফেক্ট, পাস্ট আরেকটা। পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এই 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে আজকে আমরা এই প্রথমটা শিখবো, ভালো করে শিখবো আমরা এই প্রথমটা। ঠিক আছে? তাহলে প্রথম যেটা ছিল, এই যে পাস্ট ইনডিফিনিট, এটা নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা আর একটা নাম আছে, এটাকে সিম্পল পাস্ট টেন্স বলা হয়। ঠিক আছে?
পাস্ট ইনডিফিনিটও বলে, আবার সিম্পল পাস্ট টেন্সও বলে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? Yes. জি স্যার। সবাই Yes, কথা sir. বুঝতে পারতেছো তো? সবাই কি বুঝতে পারতেছো? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, না বুঝলে বলবা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা জানবো যে পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। হ্যাঁ, প্রথমে তো আমার সংজ্ঞাটা জানা দরকার যে এটা কাকে বলে, পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলছি? যে ক্রিয়া বা কাজ পূর্বে সংগঠিত হয়ে গেছে তার কালকে আমরা বলছি পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আগে হয়ে গেছে, অতীতে হয়ে গেছে, সংগঠিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, এইটার সাথে বর্তমানের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, বর্তমান সময়ের সাথে এর কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ অতীতের কাহিনী, অতীতের ঘটনা। ঠিক আছে, বর্তমান সময়ের সাথে এর কোনো সম্পর্ক নাই। সাম সিম্পল পাস্ট টেন্স ডিসক্রাইব অ্যাকশন হুইচ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। অর্থাৎ যেটা অতীতে, পাস্ট মানে কি, অতীতে যেটা ঘটেছিল, হ্যাপেন মানে কি ঘটা। হ্যাঁ, এমন একটা অ্যাকশন, এমন একটা কাজ যেটা আগে হয়েছে, হুম, সেটা অতীতে হয়ে গেছে, সেই ধরন, সেইটাকে আমরা বলবো হ্যাঁ পাস্ট টেন্স। সেটাকে আমরা বলবো পাস্ট টেন্স। তাহলে বোঝা গেছে পাস্ট টেন্স কাকে বলে। অর্থাৎ অতীতের কোনো কাজ, হ্যাঁ, Yes, sir. অতীতের কোনো কাজকে আমরা বলছি পাস্ট টেন্স। এখন বাংলা বাক্যে কিভাবে চিনবো, একটা বাংলা বাক্য দেখলে কিভাবে চিনবো? বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, একদম শেষে যে কি থাকবে? ছিল, ছিলেন, ছিলে, ছিলাম, হ্যাঁ, ছিলেন, এইগুলো থাকবে। হ্যাঁ, ফার্স্ট আর হ্যাঁ, ছিলেন হলো প্রেজেন্ট না না আর না, না ছিলে না, এই হলো সবই ফিউচার। না না, সবই এই ছিল, ছিলে, ছিলেন সবই পাস্ট টেন্স। হ্যাঁ, সবই পাস্ট টেন্স। অর্থাৎ ল যখন থাকবে, আহ, গিয়েছিলাম, গিয়েছিলাম, এসেছিল, এসেছিলেন, অর্থাৎ ছিল, ছিল, ছিলেন, এটা ল ল ল ল ল ল ল। ল মানে কি? অতীত। হ্যাঁ, আমি বাড়ি গিয়েছিলাম, এই ল। সে ভাত খেয়েছিল, ল। মানে ল থাকলেই কি লোকালয়। হবে? ল থাকলেই সেটা হবে পাস্ট টেন্স। ঠিক আছে, কিভাবে মনে রাখবো? ল ল ল ল ল। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। অর্থাৎ কোনো সময় কোনো বাংলায় যদি কোনো বাক্যের শেষে ভার্বের সাথে ল থাকে, তখন মনে করবা এটা পাস্ট টেন্স। ঠিক আছে। আচ্ছা, আবার নেগেটিভের সময় কি? যেমন আমি ভাত খেয়েছিলাম, খেয়েছিলাম, ল আছে। আবার আমরা এটাকে যদি নেগেটিভ বলি তাহলে কি বলবো? আমি ভাত আমি ভাত খাই খাইনি, নাই। খাইনি, নৈরস্বীকারে নিয়ে হবে এখানে। আমি ভাত খাইনি বা খাই নাই, নাই বলতে পারো, নি বলতে পারো, যেটাই বলো তুমি। সে বাড়ি যায় নাই। নাই। হ্যাঁ, জানি। হ্যাঁ, তিনি আমাদের ইংরেজি পড়ান নাই, হ্যাঁ, বা পড়াননি, যেটা বলো। তাহলে আমরা যখন অ্যাফার্মেটিভ হবে বাক্যটা, মানে হ্যাঁ বোধক হবে, তখন ছিল থাকবে ল, ল, লাম, লে, লেন, এগুলো থাকবে, ল থাকবে আর কি প্রত্যেকটার সাথে। আর যখন নেগেটিভ হবে তখন থাকবে নাই বা নি, এগুলো থাকবে নেগেটিভে। ঠিক আছে, অর্থাৎ তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে আমাদের, কোনো কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভের সময় ল থাকবে আর নেগেটিভের সময় নি থাকবে। হুম, ওই যে তোমাদের শিখেছিলাম না, না নি, না নি, নানি। হ্যাঁ, নি। তাহলে নি থাকবে, যে নি অথবা নাই। আমি ভাত খাই নাই, সে বাড়ি যায় নাই, হ্যাঁ, এরকম থাকবে অতীতকালে। সব হচ্ছে অতীতকালের কাহিনী। আচ্ছা, এটা আমরা বাংলায় চিনবো, এইভাবে দেখে দেখে আমরা বাংলায় চিনবো। তারপর এখন সেই বাক্যটা আমরা গঠন করব কিভাবে ইংরেজিতে, এটা ইংরেজিটা কিভাবে করব। তো ইংরেজি করার জন্য আমাকে প্রথমে দিতে হবে কি? সাবজেক্ট। এটা তো সব সময় দিতে হবে। ইংরেজি যে কোনো বাক্যই যদি ইংরেজি করতে হয় আমাকে, তখন প্রথমে কি বসাবে? সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা আমরা ওই যে প্রেজেন্ট ইন্ডিফিনিটের সময় এখানে কি বসেছিলাম? বি3। ভি, ভি থ্রি না, ভি বসাইছিলাম, ভি অন বসাইছিলাম। কিন্তু এইখানে যেহেতু এটা পাস্ট টেন্স, ওখানে ছিল ভি, ওখানে ছিল ভি, এস প্লাস ভি প্লাস ও ছিল। এই ভিটা হলো ভি অনটা ছিল। এটা হলো প্রেজেন্ট টেন্সে ছিল ভি অন, কিন্তু পাস্ট টেন্সে কি হবে এখন? স্যার, বলো। B2। এখানে হবে স্যার, টু। হ্যাঁ, বলো। স্যার, রেকর্ড ক্লাসটা একটু গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, দিয়ে দিই, বলো আমার কবে দেবে? নেটে সমস্যা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে গঠন প্রণালীটা কি হবে আমাদের? প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভি2 বসাবো, হ্যাঁ, তারপরে অবজেক্ট বসাবো, হুম, তারপরে আর যদি কোনো কিছু থাকে এক্সটেনশন, হ্যাঁ, আর যদি কোনো কিছু বাক্যের অতিরিক্ত কোনো শব্দ থাকে বা ইয়া থাকে,
বা অংশ থাকে সেগুলো আমরা এখানে বসাবো। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে পাস্ট ইনডিফিনিটের মূল পার্থক্যটা কোথায়? একই রকমের ছিল, কিন্তু এটা দেখে একই রকমের, শুধু ওইখানে ছিল ভি অন আর এইখানে হবে কি, একটু কিছু পার্থক্য। আর কোনো পার্থক্য আছে? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে ছিল ভি অন, আর এইখানে এসে গেছে ভি টু হবে, যেহেতু এটা পাস্ট টেন্স, ঠিক আছে, মানে অতীত, সেই জন্য ভি টু হবে এখানে। এখন ভি টুটা আবার কি? ভি ওয়ান ভি টু শিখেছিলাম না, ভি ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটাকে বলে ভি অন, বা বেস ফর্ম বলে, বেস ফর্ম। আর ভি টুটা কি? হ্যাঁ, ভি টু হচ্ছে মাঝখানে পাস্ট ফর্ম, মানে দ্বিতীয়টা। হ্যাঁ, তারপরে আর একটা ছিল ভি থ্রি, তাই না? তাহলে আমরা ভি ওয়ানটা ভি টুটা আমি ভালো করে শিখবো। তাহলে এইটা আমাদের গঠন প্রণালী, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর ভি টু বসাবো, তারপর অবজেক্ট বসাবো, তারপর এক্সটেনশন বসাবো। এইখানে আবার এইভাবে লেখা আছে দেখো, প্রথমে হচ্ছে এস বসাবো, তারপরে ভি টু বসাবো, তারপর অবজেক্ট বসাবো, তারপরে যদি আদার্স মানে অন্যান্য কোনো কিছু থাকলে সেটা আমরা বসাই দেবো এখানে। বাক্যে যদি আরো কোনো কিছু শব্দ থাকে, এই তিনটা বসাইয়া, এই তিনটা বসানোর পরে তারপরে যদি দেখি বাক্যে আর একটা শব্দ আছে, সেটা যদি লাস্টে বসাই দেবো আর কি। ঠিক আছে? স্যার এ- আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। এখন স্যার হুম, শোনা স্যার যাচ্ছে? স্যার হ্যাঁ, বলো। আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না এখনো? স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, স্যার আমি শুনতে পাচ্ছি স্পষ্টভাবে। আচ্ছা, কারো কারো নেটওয়ার্কে প্রবলেম থাকে। আচ্ছা দেখো, এখন ওই যে ওইটা আবার এখানে লেখছে, স্ট্রাকচারটা কি আবার একবার দেখাইছি, আবারও দেখাচ্ছে, এখন দেখো। প্রথমে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট লিখবো, তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম মানে কোনটা, ভি টু বসাবো, তারপরে অবজেক্ট বসাবো, এখানে অবজেক্টটা লেখে নাই, অবজেক্ট বসাবো, তারপরে অন্যান্য যদি থাকে সেগুলো বসাবো, এক্সটেনশন। এখন যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আবারও এখানে বুঝাইছে দেখো, একটা বাক্য দিতে, আই ড্রিঙ্ক কফি। হ্যাঁ, এখন আইটা হলো সাবজেক্ট, ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক হয়ে গেছে, এই যে ড্রাঙ্ক। এখানে মূল ভার্বটা কি ছিল, ড্রিঙ্ক, ডি আর আই এন কে ছিল, এই ড্রিঙ্কটা ছিল এখানে। ঠিক আছে, ড্রিঙ্ক থেকে ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, এটা হ্যাঁ ড্রাঙ্ক হয়ে গেছে। এই যে ডি আর আই এন কে ছিল, আর এখানে হচ্ছে ডি আর এ এন কে, এটা হলো ভি টু। হুম, আর এটা হলো ভি অন। তাহলে আমাদের নিয়মে আছে যে ভি টু বসাইতে হবে আমাকে, তাহলে সেই জন্য ভি টু বসাইছে তারা। আর লাস্টে আরেকটা আছে অবজেক্ট আছে, কপি, কি খেয়েছিলাম, কপি খেয়েছিলাম। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভি টু, তারপরে অবজেক্ট। সেটা কিন্তু এখানে সুন্দর করে তীর চিহ্ন দিয়ে দেখাই দিছে, যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভি টু, তারপরে অবজেক্ট। এই হচ্ছে আমাদের নিয়মটা, এই নিয়মে বসাইলে কিন্তু সব হয়ে যাবে আমার। স্যার অবজেক্ট আর এক্সটেনশন একই না? না, অবজেক্ট হচ্ছে অবজেক্টই, আর এক্সটেনশন বলতে অবজেক্ট ছাড়া বাকি যা যা থাকবে সেইটা হলো এক্সটেনশন। আচ্ছা, আমরা এখানে উদাহরণতে যদি দেখি, যেমন আমি ভাত খেয়েছিলাম, ওই যে ল আছে, আমি ভাত খেয়েছিলাম, সেখানে এসে ছিল, ল আছে। আর যেখানে ল আছে সেটি কোন টেন্স, পাস্ট টেন্স। তুমি কখন সেখানে গিয়েছিলে, ল আছে। এই ল থাকলে কি হবে, পাস্ট টেন্স হবে। তাহলে এটা বাংলা বাক্য দেখে আমরা এইভাবে বুঝতে পারবো। ঠিক আছে, এটা এটা হচ্ছে পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স হলেই কি বসাইতে হবে আমাকে সবসময়, ভি টু বসাইতে হবে। পাস্ট টেন্স হলেই সবসময় ভি টু, একটু বসাতে হবে। ভি টু বসাইতে হবে, এখানে ভি অনের কোনো হবে না, ভি টু হবে সবসময়। আচ্ছা, এখন যদি আমরা দু একটা বাক্য দেখি, যেমন রাসেল গতকাল স্কুলে গিয়েছিল, এই যে ল আছে, তাহলে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্ট কোনটা, রাসেল, তাহলে রাসেল বসাই দিলাম। তারপরে গিয়েছিল, ভার্ব কোনটা, যাওয়া, গিয়েছিল আছে এখানে, যাওয়া ইংরেজি কি, গো। গো। এখন গোর পাস্ট ভিটুতে কি হবে, গো, তারপরে কি, ওয়েন্ট। ওয়েন্ট, ওয়েন্ট। ওয়েন্ট, তারপর হচ্ছে গন, না? তাহলে এখানে কোনটা বসাবো, এই তিনটার মধ্যে কোনটা বসাবো, ওয়েন্ট। ওয়েন্ট। তাহলে এই যে ওয়েন্ট বসাইছি আমরা, রাসেল ওয়েন্ট কোথায় গিয়েছিল, স্কুল, টু স্কুল, ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, তারপর আর কি আছে, গতকাল, তাহলে এই শব্দটার ইংরেজি ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে আমি বসাই দিলাম। তাহলে রাসেল ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, রাসেল গতকাল স্কুলে গিয়েছিল, হয়ে গেল ইংরেজিটা করা। হ্যাঁ, আর একটা জিনিস লক্ষ্য করছো, এখানে গতকাল আছে, এখানে গতকাল আছে, এখানে গতকাল আছে, তো তোমরা যেহেতু হ্যাঁ পাস্ট টেন্স, সবই পাস্ট টেন্স এগুলা।
যেহেতু অতীতকাল, অতীত মানে তো গত গত, সেই জন্য এখানে গতকাল, গত বছর, গত রাতে এই এই কথাগুলো থাকবে অনেক সময়, ঠিক আছে? গত মাসে, গত সপ্তাহে, এই কথাগুলো পাস্ট টেন্সে থাকে সাধারণত আর কি কিছু, এটা দিকে বোঝা যায় পাস্ট টেন্স। রহিম গতকাল সকালে একটি বই পড়েছিল, এই যে ল আছে, ছিল ছিল। Rahim read a book yesterday morning. হ্যাঁ, তাহলে রহিম লিখলাম সাবজেক্ট, তারপর পড়া ইংরেজি হচ্ছে রিড, Last morning, ইংরেজি রিড, আর ই রিড। এই রিডের পাস্ট টেন্সে কি হয়? read. একই জিনিস, রিড রিড রিড, উচ্চারণটা একটু আলাদা আছে, রিড 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 বা Read. হ্যাঁ, রিড রেড রেড, বানান কিন্তু একই, ঠিক আছে? আর ইএডি, আর ইএডি, তাহলে এটা বসলো। আচ্ছা, তারপরে এ বুক, একটা বই পড়েছিল গতকাল, ইয়েস্টারডে, গতকাল সকালে, ইয়েস্টারডে মর্নিং, ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, তাহলে রহিম রিড এ বুক ইয়েস্টারডে মর্নিং, গতকাল সকালে রহিম একটি বই পড়েছিল। আচ্ছা, এখন এইখানে দেখো, এই যে এটা পাস্ট টেন্স হয়েছে, ঠিক আছে? পড়েছিল পাস্ট টেন্স, এটা এই জন্য স্যার, হ্যাঁ, বলো। আমাদের একটা লিখতে দিবেন, আমাদের একটা বাক্য। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি, আমি একটু পড়াই নেবো তো, বুঝাই নেবো নাকি? আগে তো বুঝাইতে হবে তোমাকে। মা গতকাল রাতে রান্না করেছিল, তাহলে কি হবে? মাদার, মা হচ্ছে মাদার। মাদার রান্না করা ইংরেজি কুক, কুকড হয়ে যাবে, তারপরে ইডিযোগ হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে, এটা ভি টু। স্যার V2 কুক রাতে, মাদার নাইট, yesterday night. ইয়েস্টারডে নাইট মানে গতকাল রাতে। তাহলে এখানে দেখো ওই নিয়ম অনুসারে কিন্তু সবগুলা হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা আরো দেখি, যেমন আমি ভাত খেয়েছিলাম, তাহলে কি হবে? আই I ate rice. ইট হবে না, I ate rice. ইটের পাস্ট টেন্সে অ্যাট, এই I বলছি at. হ্যাঁ, I ate rice. আই অ্যাট রাইস, সবাই বলো আমি ভাত খেয়েছিলাম, ইংরেজি কি? আই অ্যাট রাইস। Rice. আর প্রেজেন্ট I টেন্স, ate প্রেজেন্ট টেন্সে I তো ate আমি rice. ভাত আমি ভাত খাই, তখন কি লিখছিলাম আমরা? I eat rice. হ্যাঁ, I eat rice. I ate তখন I লিখছিলাম ate rice. আমি ভাত খাই, আই ইট রাইস, এখানে ছিল ইট। এখন যেহেতু অতীতকাল বুঝাইছে, হ্যাঁ, যে আমার ভাত খাওয়া হয়ে গেছে অতীতকাল থেকে, এই জন্য ইট না হয়ে কি হয়ে যাবে? অ্যাট হয়ে যাবে এখানে, ইটের জায়গায় অ্যাট হয়ে যাবে। এখানে কিন্তু ভার্বটা দেওয়া আছে, দেখো, ইট, ইটের জায়গায় কি হয়ে যাবে? অ্যাট হয়ে যাবে, ঠিক আছে? আই অ্যাট রাইস, তাহলে এটা পারবো আমরা। তারপরে দেখো আরেকটা, Yes, sir. আমি কাজটি করেছিলাম, তাহলে I করা ইংরেজি did that. ডুর থেকে হয়ে যাবে ডিড, তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, I did that. আমি কাজটি করেছিলাম। আচ্ছা, আমি কাজটি করেছিলাম ইংরেজি কি হবে বলো? I did the work. আই ডিড। I did the work. আবার বলো, আমি কাজটি করেছিলাম ইংরেজি কি হবে? I did the work. আই ডিড দ্য ওয়ার্ক। আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড রাইস। আচ্ছা, এখন যদি আবার আরেকটা দেখাই, যে এখানে এসেছিল, He came here. কেম হিয়ার, এই যে Yeah. কেমটা কোথা থেকে আসছে দেখো, He কাম, came here. কাম থেকে কেম হয়ে যাবে পাস্ট টেন্সে, আগে ছিল Yes, sir. যে কেম হয়ে যাবে। প্রত্যেকটা ভার্বটা আমি কিন্তু এখানে দেখাই দিছি, দেখছো? ডু থাকলে ডি, Yes, sir. থাকলে অ্যাট হয়ে যাবে, কাম থাকলে কেম হয়ে যাবে, অর্থাৎ মাঝখানেরটা হবে সবসময়। আচ্ছা, আর একটা দেখি আমরা, সে দোকানে গিয়েছিল, You want to the shop. হি ওয়েন্ট, ওয়ান্ট না, He ওয়েন্ট, went to the shop. ওয়েন্ট টু দ্য শপ। He went to the shop. গো থেকে হয়েছে ওয়েন্ট, গো ওয়েন্ট, গোর থেকে হবে ওয়েন্ট। তাহলে আমরা চারটে বাক্য এখানে দেখলাম, দেখো প্রত্যেকটা বাক্যে এই যে লাল কালি দিয়ে লেখা হয়েছে, দেখো অ্যাট, তারপর এখানে ডিড, তারপর এখানে ওয়েন্ট, তারপর এখানে এই Did এই সবগুলা কি ভার্বের কোন ফর্ম? ভি টু। to হ্যাঁ, আমাদের নিয়মে কি ছিল? সাবজেক্ট, তারপর ভি টু, তারপর অবজেক্ট, সাবজেক্ট, তারপর ভি টু, তারপর অবজেক্ট, প্রত্যেকটা কিন্তু ওই নিয়মে করছি আমরা, ঠিক আছে? সাবজেক্টের পরে ভি টু বসাইছি, তারপরে আমরা অবজেক্ট বসাইছি, আর যদি যা থাকে অন্য কিছু সেটা থাকলে পাশে বসাই দেবো আমরা। এটুকু পর্যন্ত ক্লিয়ার নাকি ভেরি ক্লিয়ার? very clear. ভেরি Very clear. এখন আমরা যে ভার্বের একটু পাস্ট মানে সেকেন্ড ফর্মটা কি দেখি একটু।
সেকেন্ড ফর্ম মানে কি, এটা হলো পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এটাকে সেকেন্ড ফর্ম। যেমন স্ট্যান্ড থাকলে স্টুড হয়, মেক থাকলে মেইড হয়, নো থাকলে নিউ হয়, হাইট থাকলে হিড হয়, সিট থাকলে স্যাট হয়। তাহলে এই যে এইগুলাকে বলি আমরা ভি2, হ্যাঁ, ভার্বের ভি2 বলে। আর এই সামনে যেগুলো থাকে এইগুলো হলো ভি1। হ্যাঁ, এটা প্রেজেন্ট টেন্সের সময় এটা বসবে, আর পাস্ট টেন্সের সময় ভি2 বসবে। ক্লিয়ার? very very আচ্ছা, ঠিক আছে, এখানে আরো কয়েকটা দেওয়া আছে। ব্রেক, ব্রেক থাকলে ব্রক, ব্রেক ব্রক। বাই থাকলে বট, বাই বট। চুজ থাকলে, হ্যাঁ, চুজ থাকলে চুজ, চুজ। এখানে দেখো ডাবল। আর এখানে Come can do the dream ফার্স্ট dream টেন্সে it একটা it ও will নাই, ও চলে গেছে ওখান থেকে। have had হ্যাঁ, it এখন not এখানে এলো একটা, দুইটা হচ্ছে run ছিল। run হ্যাঁ, আর run run এটা একটা। so we shall think কাম থাকলে কেইম, ডু থাকলে ডিড, ড্রিঙ্ক থাকলে ড্রাঙ্ক, ইট থাকলে অ্যাট, It will ওয়েন্ট add. থাকলে ওয়েন্ট, গো থাকলে ওয়েন্ট, হ্যাভ থাকলে had হ্যাড, make মেক থাকলে made মেড, run রান say থাকলে say রেইন, রান, talk রান রেইন। think তারপর সে thought থাকলে সেইড, সি থাকলে স, থিঙ্কে থট। ওই যে বাই থাকলে বট, থিং থাকলে থট। এইভাবে তুমি মনে রাখবে, থিং থট থট, ক্যাস কট কট। মনে থাকবে? বাই বট বট, ক্যাস কট কট, থিং থট থট। আচ্ছা, এইগুলা তোমরা মুখস্থ করে ফেলবা সবগুলা, ঠিক আছে? এগুলো মুখস্থ করবা, এরকম ভার্বের লিস্ট বলে এটাকে, তাই না? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো যত তুমি মুখস্থ করতে পারবা, প্রতিদিন 10টা করে মুখস্থ করবে। আমি পরশু দিনে ওই যে আপনি পিডিএফ দিয়েছিলেন না হ্যাঁ 99টা প্রশ্ন, হ্যাঁ, সেগুলো আমি সেই দিন পাইনি। এই জন্য বলতে চেয়েছিলাম, আপনি ব্যস্ত ছিলেন, এই জন্য বলতে পারিনি। কিসের প্রশ্ন? প্রশ্ন না, ওই যে ফার্স্ট প্রেজেন্টে 99টা প্রশ্ন ও, দিয়েছিলেন। বুঝছি বুঝছি, ভার্বের লিস্ট। আচ্ছা, ঠিক আছে, ভার্বের লিস্ট এখন পেয়েছো নাকি পাও নাই এখনো? দেখলেই পেয়ে যাবো মনে হয় এখন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইগুলো আমরা শিখলাম, এগুলো হচ্ছে কি, এই পর্যন্ত যতটুকু বলেছি এগুলো, সব আবার মুখস্থ হ্যাঁ, এগুলো মুখস্থ করবা। আর একটা হলো কি বলছিলাম, আচ্ছা, এগুলো হচ্ছে কি, যদি আমার প্রথমে সাবজেক্ট তারপরে যদি ভার্ব থাকে তখন এই নিয়মে করব আমরা। কিন্তু কিছু কিছু জায়গা আছে সাবজেক্টের পরে ভার্ব থাকবে না, তখন আমাদের কি করতে হবে? হ্যাঁ, তখন আমাদের এই যে সিম্পল পাস্ট টেন্স, যেমন আমরা যদি বলি যে সে, last বা where লাগানো লাগে তবে ওয়াজ বয়ার বসাইতে হবে। যেমন আমি সুখী ছিলাম, এখানে তো কোনো ভার্ব নাই। আমি সুখী ছিলাম, এখানে কোনো ভার্ব আছে? আমি সুখী ছিলাম, এখানে তো প্রিন্সিপাল ভার্ব নাই, মূল ভার্বটা নাই। তো যেখানে প্রিন্সিপাল ভার্ব নাই বা প্রধান I am happy মূল ভার্ব নাই, সেইখানে তোমাকে ওয়াজ বয়ার লাগাইতে হবে, ঠিক আছে? ওয়াজ অথবা ওয়ার বসাইতে হবে। হ্যাঁ, এখন তুমি বলতে পারো কোথায় ওয়াজ হবে, কোথায় ওয়ার হবে। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, ওই যে আমি বলছিলাম হি সি ইট, যত নাম যত এক বচন। আমার সাথে সাথে বলো, হি সি ইট। যাতে নাম এক বছর। She is যত নাম তত এক বচন হ্যাঁ, ভেরি গুড। হি সি ইট, এই যে হি সি ইট, যত নাম যত এক বছর থাকলে তখন আমরা বসাবো ওয়াজ। তখন বসাবো কি, ওয়াজ। যেমন আই, আই থাকলে ওয়াজ হবে, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, রহিম ওয়াজ, করিম ওয়াজ, দি কাউ। স্যার you was হবে না you was না, ইউ ওয়ার হবে। আর বাকি সব ক্ষেত্রে হবে ওয়ার। হ্যাঁ, বাকি সব ক্ষেত্রে কি হবে, এই কয়টা বাদ দিয়ে, এই কয়টা বাদ দিয়ে, আর এর সাথে যত নাম যত এক বচন, এইগুলা বাদ দিয়ে যত আছে সব জায়গায় হবে অয়ার। যেমন দে অয়ার হ্যাপি, তারা সুখী ছিল। স্টুডেন্টস অয়ার অ্যাক্টিভ, ছাত্ররা অ্যাক্টিভ ছিল। এই যে তোমরা এখন অ্যাক্টিভ আছো, তাহলে কি হবে, স্টুডেন্টস অয়ার অ্যাক্টিভ, ছাত্ররা অ্যাক্টিভ ছিল। অ্যাক্টিভ মানে কি, এখানে সক্রিয়। তো ইট নাই, তাহলে ইটেও কি ওয়াজ ওয়াজ হবে? হ্যাঁ, ইট থাকলে ওয়াজ হবে, ইট ওয়াজ। হ্যাঁ, ইট থাকলে ওয়াজ হবে। হ্যাঁ, স্টুডেন্টস এটা তো বহু বচন, প্লুরাল নাম্বার, এই জন্য কি হয়েছে, ওয়ার হয়েছে। তারপরে উই ওয়ার, ইউ ওয়ার, ঠিক আছে?
এইগুলো থাকলে হবে ওয়ার, আর এইগুলো থাকলে হবে ওয়াজ। কখন হবে এগুলো? স্যার যখন আমাদের মূল ভার্ব থাকবে না, তখন আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়। সেটা স্যার বলো, বলো। স্যার যখন সিঙ্গুলার সাবজেক্ট থাকবে তখন হবে ওয়াস, আর যখন প্লুরাল সাবজেক্ট থাকবে তখন হবে ওয়ার। হ্যাঁ, ভেরি গুড, এই তো বুঝতে পারছো। প্লুরাল মানে কি? এই যে এইগুলো হচ্ছে প্লুরাল। আমরা আমরা মানে কি? অনেকগুলো মানুষ। তারা মানে কি? অনেকগুলো মানুষ। বহু বচন, প্লুরাল নাম্বার। ইউ মানে তোমরা এখানে। হ্যাঁ, ইউ থাকলে, ইউ তুমি তোমরা যেটাই হোক না কেন, ইউ থাকলে ওয়ার বসাইতে হবে। আর এগুলো সব থাকলে ওয়ার হবে। যেমন স্টুডেন্টস, ছাত্ররা। হ্যাঁ, এখানে বহু বচন, প্লুরাল নাম্বার, চেঞ্জ ওয়ার হয়েছে। আর যদি হিসি ইট থাকে, আমরা আর যদি কোনো নাম থাকে, হ্যাঁ, এনি নেম মানে যে কোনো মানুষের নাম, রাম শ্যাম করিম রহিম যদু মধু, ঠিক আছে, যার নাম নিব, শ্যাম শ্যাম করিম রহিম রাম শ্যাম যদু। রাম মধু মধু। হ্যাঁ, যত নাম বলো, সব নামের পরে কি হবে? ওয়াজ। ঠিক আছে। আবার যদি বসি এক, যেমন ঘড়িটি, মোবাইলটি, ছাতাটি, দি পেন, দি মোবাইল, দি সান, স্যার দি। ইউ তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। না না, ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে বলছে তোমাকে? ইউ তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, মনে নাই? আই উই, আবার লেখা লাগবে এখন। আই উই, তারপরে ছিল কি? ইউ ই। ইউ হচ্ছে সেকেন্ড এটাই তো পারসন। বলছি ইউ ইউ দুইটা ইউ আছে না? হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ ইউ, তারপরে ছিল হি সি, না এগুলা। আচ্ছা, একটু থার্ড পারসন মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? হি সি, আর হচ্ছে দে। এই এই একটা এই একটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর বাকিগুলো হচ্ছে অন্য দলে যাবে, বলছিলাম না? হ্যাঁ, তাহলে ইউ তো সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ তো থার্ড পারসন না। মানে হি সি ইট, যত নাম যত এক বছর, যেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর বাকি সব ক্ষেত্রে হবে, বাকি সব ক্ষেত্রে হলো প্লুরাল নাম্বার, আর বাকি সব ক্ষেত্রে হবে ওয়ার হবে। কিন্তু এইটার সময় আই থাকলে কি হবে? আই থাকলে আই ওয়াজ। ওখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আইয়ের পরে কি হয়েছিল বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আইয়ের পরে কি বসাইছিলাম আমরা? কালকে এরপরে ইন বসেছেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরে কি বসছিল? স্যার এম। হ্যাঁ, স্যার ভেরি। ও ও আচ্ছা, যে বলতে পারছে তাহলে তাকে 100 টাকা দিলাম আমি, ঠিক আছে। আই অ্যাম, তারপরে আই অ্যাম। আর এখানে পাস্ট টেন্সের সময় কি বসাবো আমরা এখন আইর পরে? আই, আই। Was. আর বাস অ্যাম ইজ আর এর পাস্ট টেন্সে কি? ওয়াজ ওয়্যার, ঠিক আছে। Was. হ্যাঁ, অ্যাম ইজ আর এর পাস্ট টেন্সে হয় ওয়াজ ওয়্যার। তাহলে আই, ওখানে প্রেজেন্ট টেন্সে ছিল অ্যাম, এখানে পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়াজ, আই ওয়াজ। ঠিক Was. আছে। I was, he was, she was, it was, Rohit was, Karim was, the cow was, the dog was, the sun was, সব আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি ওয়াজ হবে, বাকি সব ক্ষেত্রে আর হবে। প্লুরাল নাম্বার থাকলে, বহু বচন থাকলে প্লুরাল নাম্বার, অথবা সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে আমাদের কি বসাইতে হবে? ওয়ার বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটুকু মোটামুটি বুঝতে পেরেছি আমরা। আর কি আছে এখানে দেখো, উদাহরণ দিয়ে বুঝাইছে তোমাকে। এই যে যেমন আই থাকলে ওয়াজ হয়, ইট থাকলে ওয়াজ হয়। হ্যাঁ, এটা এই দুইটা হচ্ছে ওয়াজ। আর বাকি ক্ষেত্রে কি হয়? ওয়ার। দেখছো, এটা কিন্তু এই স্ট্রবেরি দিয়ে কথা না। এখানে দেখুন, বক্স দিয়ে তোমাকে বুঝাই দিছে এখানে। আই থাকলে কি হবে? ওয়াজ হবে। আর হিসি ইট, আর যত নাম থাকলে ওয়াজ হবে। আর সব ক্ষেত্রে হয়। আর দেখছো, নীল কালি দিয়ে বক্স করে দিয়েছে। we were পজিটিভ you সেন্টেন্স। were they were আর নেগেটিভের সময় কোনো ঝামেলা নাই এখানে। হ্যাঁ, ওখানে শুধু একটা নট লাগাই দিলে হয়ে যাবে। এই নট, 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 I নট। was not I were you were not হ্যাঁ, এটা নট লাগাইতে হবে, শুধু it একটা was নট লাগাই not দিলেই নেগেটিভ হয়ে যাবে। এখানে অন্য we were not যেটার মধ্যে you ওয়াজ were ওয়ার ছিল not সেইভাবেই বসে যাবে, শুধু একটা নট লাগাইতে হবে এখানে। যেমন আমি ছিলাম, স্যার। আই ওয়াজ। হ্যাঁ, বলো। স্যার আমাদের কি 9টার সময় ক্লাস শেষ হবে? হ্যাঁ, আমি ছিলাম, আই ওয়াজ। হ্যাঁ, আমি ছিলাম না, আই ওয়াজ নট। আমি কি ছিলাম? ওয়াজ আই। তখন এই যে অক্সিলারি ভার ওয়াজ ওয়ার, সেইটা কি আসবে? লাভ দিয়ে কোথায় চলে আসবে? সামনে চলে আসবে, ঠিক আছে। যেমন একাছে, এখানে ছিল আই ওয়াজ, আমি ছিলাম। এটার অর্থ কি? আমি ছিলাম। এখন আমি কি ছিলাম? তখন এই ওয়াজটা কোথায় চলে আসবে? লাভ দিয়ে সামনে চলে আসবে, যেহেতু প্রশ্ন করছে। তাই? আর বাক্যের শেষে একটা কি বসাইতে হবে? সবগুলো প্রশ্নবোধক চিহ্ন বসাইতে হবে। এটা হচ্ছে
সাধারণ যখন মানে প্রিন্সিপাল ভার্ব না থাকবে, অর্থাৎ শুধুমাত্র ওয়াজ ওয়ার বসাইতে হবে, এবং ওয়াজ ওয়ার সাথে মানে নেগেটিভের সাথে নট বসাইতে হবে, আর ইন্টারোগেটিভের সময় ওয়াজ বয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। এটুক পর্যন্ত বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এইটা গেল। এখন আমি কি একটু লিখতে দেবো নাকি আর একটু পড়াবো কোনটা? লিখতে দেন। একটু পড়ান। আচ্ছা স্যার আরেকটু পড়ান, একদম একটু হয়েছে। আচ্ছা, ঠিক স্যার আছে। আরেকটু পড়ান। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা আর একটু পড়ি। এইখানে ওইখানে যেটা আছে নেগেটিভ প্রুফটা, এইখানে এইখানে আগে যেটা শিখাইলাম, এইটা হচ্ছে যখন তোমার মেইন ভার্ব থাকবে না। মেইন ভার্ব না থাকলে আমাকে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। সেই অক্সিলারি ভার্বটা হচ্ছে এখানে নিতে হবে ওয়াজ বয়ার, ঠিক আছে? আর যদি মেইন ভার্ব থাকে তখন আমাকে নেগেটিভ করার সময় আনতে হবে ডিড নট। এখন মেইন ভার্ব আছে কি না আছে সেটা বুঝবো কিভাবে আমি, এত ঝামেলা? ঠিক আছে, সেটা কিভাবে বুঝবো? তুমি দেখেই বুঝবা তোমার এখানে মেইন ভার্ব আছে কিনা। নেগেটিভের সময় ডিড নট লাগাইতে হবে। যদি আমরা উদাহরণ দিয়ে দেখি, এই দেখো, যেমন এটি লেখছি কি দেখো, হ্যাঁ, আই ডিড নট ক্লিন মাই, আমি আমার দাঁত মাজি নাই। আই ডিড নট ক্লিন মাই, past continuous tense আর present না, এটা এটা নেগেটিভ ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, না প্রেজেন্ট না, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম। যেমন যে ডিড নট বসানো হয়েছে দেখছো, আমরা ওই যে নিয়মে কি আছে, ডিড নট বসাইতে হবে। ওখানে নিয়মে শিখিলাম কি মাত্র, হ্যাঁ, এই যে সাবজেক্টের পরে ডিড নট বসাবা, ডিড নটের পরে ভার্বের বেস ফর্ম বসবে এখানে। আবার যেহেতু নেগেটিভ, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ডিড নট বসাবো, হ্যাঁ, এটা নিয়মে বসাবো, ঠিক আছে, ডিড নট বসাবো, তারপরে তো ভার্ব বসাইতে হবে আমাকে। এখন সেই ভার্বটার আর ভি2 হবে না, সেই বেস ফর্ম চলে আসবে, কারণ এই ডিডের মধ্যে তো ভি2 চলে গেছে, এখানে হবে ভি অন, তারপরে অবজেক্ট বা অন্যান্য কিছু আছে সেগুলো বসাবো। এই নিয়মে হবে। তাহলে শি ডিড নট, হ্যাঁ, তারপরে মূল ভার্বটা বসাইতে হবে আমাকে। যেমন এইখানে লেখা লেখছে দেখো, হুম, দিস মর্নিং, আজ সকালে, আই ডিড নট ক্লিন মাই টিথ, আমি আমার দাঁত মাজি নাই। এই যে ডিড নট তারপরে ক্লিন, আই ডিড নট ক্লিন মাই টিথ, তাহলে আমি আমার দাঁত মাজি নাই, ঠিক আছে? আচ্ছা, এইভাবে কি হবে, আই ডিড নট ক্লিন, ইউ ডিড নট ক্লিন, শি শি, এটা। এখানে আরেকটা বিষয় দেখো, সবই ডিড নট, এখানে কোনো ডাজ নট আসবে না পাস্ট টেন্সে, সবই ডিড নট। সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেও ডিড নট, আর অন্যটা অন্য হইলেও ডিড নট হবে। এখানে একটা সুবিধা আছে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিটের সময় ছিল যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আবার ডাজ নট বসাইতে হইতো, অন্যান্য ক্ষেত্রে আবার ডু নট বসাইতে হইতো। কিন্তু এইখানে সেই ঝামেলাটা কিন্তু নাই। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ডিড নট, আর অন্যান্য যে কোনো প্লুরাল নাম্বার হলেও ডিড নট, মানে ডিড 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 বসাই দেবে সব জায়গায়, ডিড ডিড ডিড, সবই ডিড, ঠিক আছে, ডিড বসাই দেবা। আর ডিড বসানোর পরে যে মূল ভার্বটা ক্লিন, এটা মূল, এটা দাঁত মাজা ইংরেজি তো ক্লিন, ক্লিনের পাস্ট টেন্সে কি ক্লিনড, CLEANED, ক্লিনড। কিন্তু এখানে পাস্ট টেন্স বসবে না। হ্যাঁ, যখন আমরা ডিড নট বসাবো তখন এখানে বেস ফর্ম হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, এটা ক্লিন, ইডিটা উঠে যাবে, ভার্বের ভি অন হয়ে যাবে নেগেটিভের সময়, এটা পার্থক্য। কিন্তু যখন মূল বাক্যটা করি অ্যাফার্মেটিভ তখন কিন্তু আমাকে ভি2 বসাইতে হয়। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো নেগেটিভ সেন্টেন্সের মানে মানে স্ট্রাকচারটা কি হবে দেখো, এই হবে স্ট্রাকচারটা। এখানে প্রথমে সাবজেক্ট বসাইছে, এগুলো সব সাবজেক্ট, এই যে সব সাবজেক্ট বসানো হয়েছে, হ্যাঁ, তারপরে ডিড নট বসানো হয়েছে সব জায়গায়, তাহলে সাবজেক্ট প্লাস ডিড নট, এই যে সাবজেক্ট প্লাস ডিড নট, তারপরে মূল ভার্বটা বসানো হয়েছে, মূল ভার্ব। তাহলে এখন স্ট্রাকচারটা কি, নেগেটিভের সময় স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট বসাবো, তারপর ডিড নট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট যদি থাকে যা যা থাকবে সেগুলো বসাই দেবো ব্যাক থেকে। এই তিনটাকে বসাবো আমি, প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপরে ভার্ব, তারপরে বাকি অন্যান্য কিছু বসবে। এই হচ্ছে নেগেটিভের নিয়ম, নেগেটিভের সময় এই নিয়ম বসাইতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভের সময় সবসময় কি লাগাইতে হবে বলো তো, ডিড নট, সবসময় কি লাগাইতে হবে, নট। নট, কোনো এটার অল্টারনেটিভ নাই।
আই থাকলেও ডিড নট, ইউ থাকলেও ডিড নট, হি থাকলেও ডিড নট, উই থাকলেও ডিড নট, সব জায়গায় ডিড নট বসে যাবে। এটা কোনো অন্য কোনো ঝামেলা নাই। ঠিক আছে? তুমি দাঁত মাজো আর না মাজো সবসময় কি লাগাবা? ডিড নট লাগাইতে হবে। ঠিক আছে? তুমি দাঁত মাজো আর না মাজো সবসময় কি লাগাবা? ডিড নট। পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করার সময় ডিড নট লাগাইতে হবে। আর যদি প্রশ্ন করা হয়, হ্যাঁ, যে তুমি কি দরজা বন্ধ করেছিলে, এটা প্রশ্নবোধক। তুমি কি দরজা বন্ধ করেছিলে, ইন্টারোগেটিভ। তখন কি করতে হবে? ওই যে ডিড ছিল সেই ডিডটা সামনে চলে আসবে। হুম। ওখানে ছিল কি? যেমন আই, হ্যাঁ, আই, মনে করো আই, ওখানে ছিল মানে ইউ ক্লোজ দ্য ডোর, হ্যাঁ, বা ইউ ক্লোজড, ইডি ছিল, কিন্তু পাস্ট ইনডিফিনিটের সময় এখানে স্যার হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট, স্যার পাস্ট ইনডিফিনিট এইটার এই যে কি দিন বলে সেটা সেটা কিভাবে, এই যে সাবজেক্ট প্লাস ওগুলো কোনটা হবে পাস্ট ইনডিফিনিটে? মানে কি অ্যাফার্মেটিভে না কোনটায়, নেগেটিভে না ইন্টারোগেটিভে, কোনটায়? স্যার অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভে তো বললাম, অ্যাফার্মেটিভে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভি টু। এই যে গঠন প্রণালী হ্যাঁ, ওইটা। এইটাই সেই গঠন প্রণালী, এইটাই সেই গঠন প্রণালী। এই এই হচ্ছে অ্যাফার্মেটিভের গঠন প্রণালী। আর নেগেটিভের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ডিড নট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি অন, হ্যাঁ, তারপরে প্লাস অবজেক্ট। এই তো নেগেটিভের সময় ডিড নট লাগাবা। আর এখন যেটা বলতেছি যে ইন্টারোগেটিভের সময়, স্যার আমাদের কিছু লিখতে দেন। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। ইন্টারোগেটিভের সময় কি হবে? এই যে ডিডটা ছিল, এই ডিডটা সবার সামনে চলে আসবে, দেখছো? এই যে এটা কোনো ঝামেলা নাই, সবটাই ডিড হবে, কোনো অন্য কোনো ঝামেলা নাই। ডিড চলে আসবে, ডিড। তারপরে তাহলে স্ট্রাকচারটা কি হবে? ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে প্রথমে ডিড, সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস সাবজেক্ট, V2 প্লাস ডিড, না প্রথমে ডিড, হ্যাঁ, তারপর সাবজেক্ট, তারপরে সাবজেক্ট, তখন তারপরে ডিড, ভার্ব, ডিড তারপর সাবজেক্ট ভিয়ন, তারপর ভার্ব। ভিয়ন কিন্তু সব ভিয়ন হবে। স্যার তারপরে বিয়ন্ড, স্যার ডিড থাকবে প্লাস সাবজেক্ট প্লাস বিয়ন্ড, তারপরে যে একটা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। এই দেখো সব ডিড, ডিড 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 ডিড, সব ডিড, এখানে কোনো ঝামেলা নাই, সব ডিড। স্যার সাবজেক্ট আছে ও প্রশ্ন করতে হইলে ডি বসবে। সব জায়গায় ডিড বসবে। এখানে পাস্ট টেন্স বললেই, প্রশ্ন করলেই ডিড বসাবা তুমি, যদি তোমার মূল ভার্ব থাকে। ঠিক আছে? মূল ভার্বের সময় এটা বসাইতে হবে। আর যদি তোমার ওয়াজ ওয়ার থাকে তখন তো সেইটাই বসে যায়, সেটা নিয়ে তোর ঝামেলা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি বলে ইন্টারোগেটিভের করার সময় এই নিয়মটা। ঠিক আছে? ইন্টারোগেটিভ করার সময়, ইন্টারোগেটিভ মানে কি? তুমি কি দরজা বন্ধ করেছিলে, হ্যাঁ, এইরকম। তুমি কি ভাত খেয়েছিলে, তুমি কি বাড়ি গিয়েছিলে, তুমি কি পরীক্ষা দিয়েছিলে, হ্যাঁ, এইরকম প্রশ্নবোধক যখন থাকবে তখন সবটার মধ্যে ডিড আগে লাগাইতে হবে, প্রথমে ডিড বসাইতে হবে। এই নিয়মে করতে হবে। ঠিক আছে? এই হলো স্ট্রাকচারটা। স্ট্রাকচারটা এইভাবে আমরা লিখবো। আচ্ছা, এখন উদাহরণ দিয়ে তোমাকে দেখাবো, তারপর তোমাকে আমি লিখতে দিব। যেমন আমরা ফুটবল খেলেছিলাম। অ্যাফার্মেটিভে কি হবে? উই, ফুটবল খেলা, খেলা ইংরেজি কি? প্লে। তাহলে প্লে থেকে কি হয়ে যাবে? প্লেড। ওই যে ভি টু হয়ে গেল, উই প্লে প্লেড, ফুটবল। স্যার নেগেটিভের সময় উই একটা কি প্লেড দেখাইতে ফুটবল। বলছিলাম? ডিড নট, উই ডিড নট। এখন এই যে প্লেট ছিল, যে প্লেড, এখানে কি এই প্লে, এখানে যাবে প্লে হয়ে যাবে, কারণ এখানে ভি টু হবে, কিন্তু প্রশ্নবোধকের সময় কি হবে? ভিয়ন। ঠিক আছে? এটা কি ভিয়ন না? জি স্যার। এখানে তো ভি টু ছিল, তাহলে এখানে ভিয়ন হইলো কেন? কে বলতে পারে? টেন্স এখানে ভি টু ছিল, কিন্তু নেগেটিভের সময় এখানে ভিয়ন হইলো কেন? বলো। এইখানে যে ভি টুটা ছিল, নেগেটিভ করার সময় তাহলে ভিয়ন বসাইলো, ভি টু কই গেল? এই যে এখানে ডিড তার বসাতে কারণ ওই ছিল। যে উই এর পর ডিড নট, ডিড তো ওই যে পাস্ট টু, সেই জন্য। হ্যাঁ, ভেরি গুড। অর্থাৎ এখানে ভি টু, ভি টুটা এটার মধ্যে স্যার
Yes, এই ডিডের মধ্যে ভিটু চলে আসছে, সেই জন্য ওখানে আর ভিটু বসবে না, ওখানে ভিয়ন হবে। স্যার ডিড তো ভি ভি স্যার ডিড ডিড ভি2। পাস্ট টেন্স, হ্যাঁ ভিটু ভিটু। এই জন্য দুইটা ভিটু আর বসবে না, এখানে একটা ভিটু বসছে, অতএব ও ভিয়ন স্বাভাবিক। আচ্ছা এটা গেল। তারপরে ইন্টারোগেটিভের সময় কি করতে হবে, ওই ডিডটাকে সামনে লাগাই দিতে হবে আমাদের। স্যার ডিড তো হুম, প্রথমে নিয়ে আসতে হবে। আমরা কি ফুটবল খেলেছিলাম? ডিড উই প্লে প্লে ফুটবল? ফুটবল। হ্যাঁ হয়ে গেল। তারপরে সে তার পড়া শেষ করেছিল, হি ফিনিশড হিজ লেসন। হ্যাঁ এই যে ফিনিশড আছে। আবার সে তার পড়া শেষ করে নাই, তাহলে হি ডিড নট হবে, হি ডিড নট ফিনিশ। এখানে ফিনিশড ছিল, এখানে হয়ে যাবে ফিনিশ, মানে পাস্ট টেন্সটা বেস ফর্মে হয়ে যাবে, ভি অন হয়ে যাবে এখানে। আর ইন্টারোগেটিভের সময় কি হবে, ডিডটা সামনে চলে আসবে, বাক্যের শেষে একটা প্রশ্নবোধক। আবার যদি এইটা নেগেটিভও থাকতো, তাহলে এখানে একটা নট লাগাই দিলে হইতো, সে কি তার পড়া শেষ করেছিল, সে কি তার পড়া শেষ করেছিল না। যদি আবার একটা না থাকতো, নেগেটিভ ইন্টারোগেটিভ, তখন এইটা এখানে একটা নট বসাই দিল, ডিড হি নট, এখানে একটা নট বসাই দিলে হয়ে যেত। এখানে তিনটা ফর্ম দিয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, কিন্তু আর একটা ফর্ম তো আছে, আর একটা ফর্ম আছে, যেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ বলে। অর্থাৎ প্রশ্নবোধকও থাকবে আবার না বোধকও থাকবে, সেইটা কিন্তু এখানে লেখা হয় নাই। এই দেখো এখানে লেখছে কি, তার একটা বাগান নেগেটিভ ছিল। আর ইন্টারোগেটিভ থাকবে, সেইটা কিভাবে লাগবো আমরা? নেগেটিভ ইন্টারোগেটিভ থাকলে একই নিয়ম, শুধু একটা নট লাগাই দেবা, ডিড হি নট ফিনিশ হিজ লেসন। হ্যাঁ স্যার ডিড হি নট, শুধু ওই যে ডিড তারপর হি লাগবো, তার ডিডের পরেই নট লাগবো, হির পর। হ্যাঁ সাবজেক্টের পরে বসাবা, হ্যাঁ সাবজেক্টের হির পরে, তারপর উইর পরে, তারপর শির পরে, অর্থাৎ সাবজেক্টটার পরেই নটটা লাগাবা তুমি, ঠিক আছে। ওকে। আচ্ছা তারপরে দেখো তার একটা বাগান ছিল, তাহলে হি হ্যাড এ গার্ডেন, তার একটা বাগান ছিল। তার একটা বাগান ছিল না, তাহলে হি ডিড নট হ্যাভ এ গার্ডেন। এখানে ছিল হ্যাড, হয়ে গেছে হ্যাভ, অর্থাৎ হ্যাডের ভি ওয়ান ফর্ম হচ্ছে হ্যাভ। তারপরে হি পাস্ট টেন্স ডিডন্ট হবে, ডিড হি হ্যাভ এ গার্ডেন, তার কি একটা বাগান ছিল। তারপরে যদি ছিল তার কি একটা বাগান ছিল না, ডিড হি নট হ্যাভ এ গার্ডেন। হ্যাঁ এরকম চারটা করতে পারি আমরা। বাবা কুমিল্লা গিয়েছিল, তাহলে ফাদার ওয়েন্ট টু কুমিল্লা, ওয়েন্ট, গোর থেকে ওয়েন্ট হয়ে গেছে। বাবা কুমিল্লায় যায়, আমাদের লেখা দিন না। ফাদার ডিড নট গো টু কুমিল্লা। বাবা কি কুমিল্লায় গিয়েছিল, ডিড ফাদার গো টু কুমিল্লা। বাবা কি কুমিল্লা গিয়েছিল না, ডিড ফাদার নট গো টু কুমিল্লা। তখন একটা নট লাগাইতে হবে, তাই না। তাহলে একটা সেন্টেন্সকে আমরা চারটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ আর একটা নেগেটিভ ইন্টারোগেটিভ। আর একটা আছে সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এই জিনিসগুলো তোমরা ভালো করে তোমাদের শিখতে হবে। এখন তোমরা খাতায় কয়টা লেখো সবাই, ঠিক আছে। স্যার এটা কি অ্যাফার্মেটিভ লাগবো? হ্যাঁ যা আছে তাই একটা বাক্য লিখলে হবে, হ্যাঁ। যেটা ইন্টারোগেটিভ আছে সেটা ইন্টারোগেটিভ লিখবা, যেটা নেগেটিভ আছে সেটা নেগেটিভ লিখবা, যেটা অ্যাফার্মেটিভ আছে সেটা অ্যাফার্মেটিভ লিখবা। স্যার এখানে কি নেগেটিভও লিখতে হবে? না না যা আছে তাই লিখবা, একটা করে লিখলে হবে। চারটা একটা একটা, হ্যাঁ। আচ্ছা আমাকে একটু বলো আগে, কি তোমরা কি বুঝতে পারছো কিনা, বুঝতে পেরেছো? ইয়েস। যদি পারো তাহলে মনে করবো বুঝতে পারছো, আর না পারলে তাহলে তো তোমাদের আবার শিখতে হবে। আচ্ছা প্রথমটা আছে কি আমাদের, আমার চাচা আমাকে একটা বই দিয়েছিল, লেখো। মাই আঙ্কেল গেভ মি এ বুক আগে লেখো, বলা লাগবে না, লেখো তুমি লেখো, আগে খাতায় লেখো, আমি খাতা দেখবো সবারটা, আমি সবার কাছ থেকে শুনবো আমি। স্যার হ্যাঁ বলো। বই দেওয়া, এটা ইংরেজি কি? দেওয়া, দেওয়া ইংরেজি কি জানো না তুমি? দেওয়া, কোনো কিছু দেওয়া ইংরেজি কি? তোমাকে আমি একটা কলম দিলাম, এই যে একটা আমি তোমাকে একটা কলম কি করলাম, গিফট, গিভ মানে দেওয়া। স্যার গিফট মানে দেওয়া না? হ্যাঁ হ্যাঁ গিভ, GIV, গিভ, এটা হচ্ছে তাই লিখবো এই গিভ, গিভ হচ্ছে প্রেজেন্ট ফর্মে গিভ, কিন্তু আমাদের এখানে তো সব হচ্ছে পাস্ট টেন্স,
তাহলে কোনো প্রেজেন্ট ফর্ম তো আমাদের বসানো হবে না, পাস্ট ফর্ম বসাইতে হবে সবগুলোর। ভি টু বসাইতে হবে, সাবজেক্ট প্লাস ভি টু বসাইতে হবে সবগুলা। তারপরে স্যার 3 নাম্বারে কি লিখেছেন? কোনটা স্যার তিন তিন নাম্বারে নাম্বারে? কি লিখেছেন? কত নম্বর? 3 নাম্বার স্যার। আমি গত সপ্তাহে, নাম্বার এখানে হবে, এখানে এসেছিলাম, এটা হবে, এখানে এসেছিলাম, এখানে হবে। স্যার হুম, স্যার চাচা ইংরেজি কি? এখানে হবে। হ্যাঁ এখানে এখানে কি ইংরেজি কি বলো? স্যার চাচা ইংরেজি। চাচা আঙ্কেল। স্যার ক্লাস কখন শেষ হবে? ফেল হবে না? লিখে লিখে দিলেই শেষ হয়ে যাবে। স্যার আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, ইংরেজি আঙ্কেল না? হ্যাঁ কি এটা এখন উন্নতি শেষ হবে। দেখা মাই গিফট আঙ্কেল। আমার চাচা, মাই আঙ্কেল। এটা সাবজেক্ট হবে কি, মাই আঙ্কেল। আঙ্কেল গিফট। তারপরে গিভ, গিভের পাস্ট টেন্সে কি হয় সেইটা বসাবা। আচ্ছা একটা আমি করে দেব। নো স্যার তাই দেন। আচ্ছা ঠিক আছে। ও মাই গড কোনটা আমি হলাম এটা এই দেখ পিছনে কি যেন ছিল এই যে এটা এই ভাই তুই এমন কে তাকাচ্ছিস কেন জারিফ লিখতেছো না জারিফ? হ্যাঁ লেখো। স্যার 3 নাম্বারটা কি আমি গত সপ্তাহে এখানে গিয়ে এসেছিলাম নাকি সেখানে গিয়েছিলাম, কোনটা হবে? এখানে এসেছিলাম, সেখানে হবে মনে হয়। সেখানে দাও। সেখানে এখানে এসেছিলাম দিতে পারো, অথবা সেখানে গিয়েছিলাম, যেটা দাও। আচ্ছা এখানে দেখি তাহলে, এখানে, সেখানে গিয়েছিলাম দিই, সেখানে। আচ্ছা সেখানে লিখি, সেখানে। আচ্ছা এবার হয়েছে, আমি গত সপ্তাহে সেখানে গিয়েছিলাম। তারপর এটা 4 নম্বর হচ্ছে, আমি গত রাতে মায়ের সাথে কথা বলেছিলাম। তারপরে 5-এ, সে আমাকে গত রাতে ডেকেছিল। স্যার লেখা শেষ। স্যার দিন আগে আমরা এটা কি করতে হবে স্যার? তার বাড়ি গিয়েছিলাম। কোনটা এটা কি করতে হবে? কোনটা? এই যে এই সবটুকু কি করতে হবে? এগুলো ইংরেজিতে লিখতে হবে তোমার, এখানে বাংলা দেওয়া আছে, তুমি ইংরেজি। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার লেখা শেষ। আচ্ছা তাহলে তুমি ওয়েট করো, রেস্ট নাও, ঘুমাও। স্যার তাহা, তাহামণি ঘুমাও। সত্যি সত্যি ঘুমাই যাবো যে? সত্যি সত্যি ঘুমাই দেওয়া। আচ্ছা ঠিক আছে, আরেকটু স্যার আমি একবার ঘুমাইলে আর উঠতে পারি না। ভালো তো, এক ঘুমে চিটাগাং চলে যাবে একদম। তোমাদের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড না? জি স্যার। আহ, চিটাগাং থেকে অনেক দূর না? হ্যাঁ স্যার অনেক দূর। হ্যাঁ। আচ্ছা না, কয়টা হয়েছে বলো, জারিফের কয়টা হয়েছে? একটাও না? আমি লিখতেছি এখন। আচ্ছা স্যার একটু 3 নাম্বারে একটু বলতে দেবেন? 3 নম্বর, আমি ইয়েস গত স্যার। সপ্তাহে সেখানে গিয়েছিলাম। কি বলে দেবো? যাওয়া ইংরেজি হচ্ছে গো। আর কি, আমি এগুলো সাবজেক্ট। আর কি, ও গত স্যার এই যে গত সপ্তাহে স্যার মানে লাস্ট উইক, সেখানে ইংরেজি হেয়ার। স্যার অবজেক্ট কোনটা ওইখানে অবজেক্ট? অবজেক্ট খোঁজা লাগবে না, তুমি সাবজেক্ট পাইছো। আমি, কত ইয়েস ইংরেজি স্যার। কি? তাহলে আই দাও। স্যার লিখছি আই ওয়েন্ট। আই ওয়েন, আই ওয়েন কোথায় গিয়েছিল, সেখানে। এখন এইটা দাও। স্যার সেখানে, সেখানে ইংরেজি কোনটা? সেখানে ইংরেজি হলো দেয়ার।
হ্যাঁ, দেয়ার, THERE, দেয়ার। এগুলো শিখবে, সেখানে ইংরেজি দেয়ার, এখানে ইংরেজি হেয়ার, হেয়ার অ্যান্ড দেয়ার, হেয়ার গত অ্যান্ড দেয়ার। সপ্তাহে লাস্ট উইক না, হ্যাঁ, লাস্ট উইক, গত সপ্তাহ হচ্ছে লাস্ট উইক। স্যার লাস্ট রেট বানান করবেন। লাস্ট বানান কি? LAST, লাস্ট। লাস্ট বানান তুমি পারো না? LAST, লাস্ট। উইক কি একসাথে হবে? না না, আলাদা। উইক, WEEK, উইক। এই উইক মানে সপ্তাহ। আর একটা উইক আছে। ঢাকার ইংলিশ কি বল না? হ্যাঁ, আর একটা উইক আছে WEK। এই উইক মানে হচ্ছে দুর্বল। এখন সপ্তাহের জায়গায় যদি তুমি এই উইক করো তাহলে হুম, বলো। এই সপ্তাহ ইংরেজি কি? দিস উইকেন্ড বা দিস উইক লেখো, এই সপ্তাহে, দিস উইক। গত সপ্তাহ, লাস্ট উইক লিখলে হবে না? লাস্ট উইক হবে। গত সপ্তাহ তো লাস্ট উইক। গত থাকলেই লাস্ট, গত কথাটার মানে হচ্ছে লাস্ট। লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, হ্যাঁ, লাস্ট ইয়ার, হ্যাঁ, স্যার হ্যাঁ। স্যার মায়ের সাথে ইংরেজি কি? কোনটা? মায়ের সাথে এই যে 4 উইথ নাম্বারের। সাথে ইংরেজি কি? উইথ, WITH, উইথ। আর কার সাথে? মায়ের সাথে, উইথ মাদার, MOTH, উইথ মাদার, মায়ের সাথে, উইথ ফাদার, বাবার সাথে, উইথ। স্যার আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? না দেখি না, আগে হয়ে নোক সবারটা। ওকে স্যার। আর একটু এটা শেষ হয়ে গেছে প্রায়, আর 2 মিনিট আছে। স্যার ডান। আর 2 মিনিটের পরে আমরা মিলিয়ে তারপর ছুটি হয়ে যাবে আমাদের, ঠিক আছে? হুম, এখন 9টা বাজে, 9টা 10-এ ছুটি দিয়ে দেবো তোমাদের। আচ্ছা, এরপরে কোনটা? 5 নাম্বারটা একটু বলে দেন। কত নম্বর? 5। স্যার কলের ভিডিও কর্ড না? সে আমাকে গত রাতে ডেকেছিল। টাকা ইংরেজি হচ্ছে কল, CALL, কল। হ্যাঁ, আর সে হচ্ছে হি, আমাকে হচ্ছে মি। গত রাতে, লাস্ট লাস্ট নাইট আর কি। তাহলে সে আমাকে ডেকেছিল, হি কল্ড মি। called called কাকে ডেকেছিল? আমাকে। হি কল্ড মি, আমাকে ডেকেছিল। স্যার হ্যাঁ, একটা ফানি কথা বলবো। বলো। তাহা তো রোনালদোর ফ্যান। হ্যাঁ, তাহা রোনালদোর ফ্যান। তাহা, স্যার রোনালদোর ফ্যান। হ্যাঁ, বলো। স্যার আমার মোবাইলে না চার্জ নেই, আমি লিভ নিয়ে নিব, পরে রেকর্ডটা দেখে দিব মনে। আচ্ছা, ঠিক আছে, নাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রা- নো- আহ, স্যার তাহা রোনালদোর ফ্যান। স্যার আমি 6 নাম্বারটা পারছি না। 6 নম্বর। ইয়েস স্যার। স্যার পেনি, স্যার ট্যাঙ্কি শেষ হয়েছে লেখার জন্য। আর একটু আছে। 6 নম্বরে কি আছে? 10 দিন আগে আমরা তার বাড়ি গিয়েছিলাম। আচ্ছা, এই যে যাওয়া ইংরেজি তো গো, তার বাড়ি ইজ হোম, তারপরে আমরা উই, আর 10 দিন আগে এটা পরে বসাবো তুমি, লাস্টে কি বসাই দেবা? স্যার এখানে এই যে সাবজেক্ট কোনটা সেইটা পাইতেছি না। সাবজেক্ট তো আমরা, এটা আমরা। 10 দিন আগে বলবা 10 ডেজ, 10 ডেজ অ্যাগো। হ্যাঁ, 10 days ago, 10 দিন আগে। হ্যাঁ, 10 days ago মানে 10 দিন। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট, তার বাড়ি হিজ হোম, 10 days ago, হয়ে গেল। একটু করে পাতাও, সাবজেক্ট লাগাও, তারপর ভার্ব লাগাও, তারপর অবজেক্ট লাগাও, তারপর বাকি। আচ্ছা, তারপর লাস্টেরটা দেখো। তারা কি পাঠ শেষ, পাঠ মানে পড়া, লেসন, LESSON, লেসন। হ্যাঁ, তাহলে শেষ করা ইংরেজি কি? ফিনিশ বা কমপ্লিট, FINISH। হ্যাঁ, ফিনিশ মানে স্যার এখানে কি কমপ্লিট দিলে হবে? কমপ্লিট ভালো হয়।
হ্যাঁ, পড়াশোনার ব্যাপার তো, এটা কমপ্লিট করছে, পড়াশোনা তো আর শেষ করা যায় না, তাই না? এই জন্য কমপ্লিট কথাটা এখানে দিতে হবে তোমাকে। আচ্ছা, তারা ইংরেজি সে দে, আর এটা প্রশ্নবোধক, কিন্তু ভালো কথা মনে পড়ছে, এটা হচ্ছে প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ, আর এইটা হচ্ছে নেগেটিভ। Did they completed the lesson? এটা আগে লাগাইতে হবে এখানে। স্যার করা ইংরেজি কি? করা, শেষ Yes, করা, sir. এটা একসাথে, খালি করা না, এটা শেষ করা। শেষ করা ইংরেজি কমপ্লিট। এটা কি হবে? কমপ্লিট স্যার কম্পিউটার বানান করবেন? বানান তুমি করো, তুমি নিজে নিজে করবা, কম COM কম প্লিট PMETE কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা, এখন আমরা মিলাই তাহলে, MED. ঠিক আছে, আমরা এখন মিলিয়ে নেই, সবাই মিলাও, খাতা মিলাও। আচ্ছা, প্রথমে ছিল আমার চাচা আমাকে একটি বই দিয়েছিল, তাহলে কি হবে? মাই আঙ্কেল, আমার চাচা দিয়েছিল গেইব, মাই আঙ্কেল গেইব মি এ বুক। My uncle gave me a book. হ্যাঁ, স্যার সঠিক হলে কি টিক মার্ক দিব? হ্যাঁ, সঠিক হলে টিক মার্ক দেবা। হ্যাঁ, এই দেখো এই লেখা আছে, মাই আঙ্কেল গেইভ মি এ বুক, আমার চাচা আমাকে একটা বই দিয়েছিল। মাই আঙ্কেল গেইভ মি এ বুক, আমার চাচা আমাকে বই দিয়েছিল। আচ্ছা, মিলাইছো? এই যে কিন্তু শুধু went there last week, এখানে কে গিয়েছিল এটা তো দেওয়া হয়নি 3 নম্বরে। দাঁড়াও, আই হবে? গিভ থেকে I went দেখছো? আচ্ছা, তাই হবে, আর হবে না কোনটা? 3 নম্বর। স্যার সে আমাকে গত রাতে জেগেছিল, হ্যাঁ আপনি এটা অন্য কিছু লিখছেন, আমি লিখছি যে she called me last night, হবে লাস্ট দিলে। আচ্ছা, দাঁড়াও, একটা একটা গত সপ্তাহে আমি, না তাহলে আই হবে, এখানে আইটা মুছে গেছে, আই ওয়েন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দুই নম্বরটা মিলিয়ে দেই। তারা বাড়ি নাই, বাড়ি যায় নাই, তারা বাড়ি যায় নাই, আমার 3 তে হবে। আর যেহেতু নাই আছে, তাহলে ডিড নট হবে। এখন ডিড নটের জায়গায় ডিডেন্ট তুমি লিখতে পারো, ব্র্যাকেটে দিয়ে দিছো এটা। তারপরে যাওয়া হলো গো হোম, হ্যাঁ, তারা বাড়ি যায় নাই, তাহলে কি হবে? ডিড নট গো হোম। স্যার এখানে I talked with my mother কে আচ্ছা, তারপর 3 নম্বরটা দেখো, আমি গত সপ্তাহে সেখানে গিয়েছিলাম, সেখানে, তাহলে এটা কি হবে? আই ওয়েন্ট দেয়ার লাস্ট উইক। বোঝো নাকি বোঝো না, কোনটা? স্যার স্যার বুঝি স্যার স্যার 5 নাম্বার আছে না, 5 নাম্বার স্যার ওখানে আপনি যেটা লিখছেন আমি ওটা লিখি নাই, আমি লিখছি হি কল্ড মি লাস্ট নাইট, লাস্ট দিলে হবে? হবে, হবে, প্রিভিয়াস আর লাস্টের কি কথা? লাস্ট মানে গত রাতে, প্রিভিয়াস নাইট। আর স্যার 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 ওই যে 6 নম্বরে ভিজিটেড এর জায়গায় উই দিছিলাম। I talked with my mother. ও, মা থাকলে মাদার দিবা তুমি, মা তো নাই। স্যার স্যার 4 নাম্বার থেকে I talked with my mother হবে? ওখানে কি স্যার ভিজিটেড এর বদলে ওয়েন্ট দিছিলাম, হবে? ওয়েন্ট হবে, হ্যাঁ, একই কথা, হবে, হবে। সবগুলো হয়েছে। তুমিও মায়ের সাথে কথা বলেছিলে, মায়ের সাথে যদি তুমি কথা বলো তাহলে মাদার দিবা। হ্যাঁ, কি হবে? আই টকড টু মাই মাদার, আই টুক। শব্দ হচ্ছে কে জানে লিখে নেই যে কোনো লিখে হ্যাঁ, কথা বলা যাবে না, কথা বললে বাইরে চলে আসবে কথা। আচ্ছা, এখানে কোনটা বলো? আমি গত রাতে মায়ের সাথে কথা বলেছিলাম, তাহলে আমি বলেছিলাম আই টকড, হ্যাঁ, আই টক টু মাই মাদার, আমি আমার মায়ের সাথে কথা বলেছিলাম। বা আই কল্ড মাই মাদার, কল্ড তো এটা না, এটা ডাকায়, যেইটা কল্ড। এখানে উইথ Talk দেওয়া to যাবে, her. উইথ হ্যাঁ, কোনটা? উইথ উইথ মাই মাদার, ও সেটা, হ্যাঁ, মায়ের সাথে। আই টক টু হয়, টক উইথ হয় না সাধারণত, টকের পরে টু বসে, টক টু। আই টক টু মাই বস, আমি আমার সাথে কথা বলেছিলাম। আই টক টু মাই স্টুডেন্ট, আমি আমার স্টুডেন্ট সাথে কথা বলেছিলাম। আই টক টু মাই
ক্লায়েন্ট, আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলেছিলাম, তাহলে টকের পরে টু বসে। আর তুমি যদি বলো আই টকড উইথ মাই মাদার, তাও হবে। হ্যাঁ, আমার মায়ের সাথে, তাহলে উইথ মাই মাদার, সেটাও হবে। হ্যাঁ, তবে টক টু যে প্রিপোজিশনের ব্যবহার, টকের পরে টু বসে সাধারণত। আচ্ছা ঠিক আছে, তারপর লাস্ট নাইট তো বলছি, গত রাতে। তারপরে সে আমাকে, সবগুলো হয়েছে আমার হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সে আমাকে গত রাতে ডেকেছিল, এটা ইংলিশ কি হবে? হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল। কেন দেখা যাচ্ছে না? লাস্ট, এলএসটি, লাস্ট। হ্যাঁ, স্যার হি অথবা সি হ্যাঁ হি যেটা একটা দিলেই হবে, অসুবিধা নাই। শি কল্ড মি প্রিভিয়াস নাইট বা লাস্ট নাইট, গত রাতে। কলস মি লাস্ট নাইট হ্যাঁ, তারপরে তারপরে স্যার we we went his house 10 days ago হ্যাঁ হ্যাঁ, ওয়েন্টও দিতে পারো, হ্যাঁ, বা ভিজিটও দিতে পারো, একই কথা। তাহলে যাওয়া ইংরেজি, এখানে ভিজিট লেখছে যদিও, তুমি ওয়েন্ট দাও। উই ওয়েন্ট, আমরা তার বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, উই ওয়েন্ট টু হিজ হাউস, তার বাড়িতে গেছিলাম। কয়দিন আগে? 10 দিন আগে, 10 days ago। অথবা তোমার ব্যাকগ্রাউন্ডের জন্য দেখা যাচ্ছে না। কোনটা? স্যার আফিয়া কিছু বলছে, দেখাচ্ছে খাতায়। তুমি এটা মিলাও আগে, আমি খাতা পরে দেখবো। তারা কি পাঠ শেষ করেছিল? হয়েছে আমার ডিড দে ফিনিশ দ্য লেসন? স্যার did they finish their lesson হ্যাঁ হ্যাঁ, did they completed their lessons কমপ্লিটেড হবে না, কমপ্লিট হবে। ওই ডিডের মধ্যে তো পাস্ট টেন্সটা চলে গেছে, তুমি কমপ্লিট হবে, কম পিএলইটি, পিএলইটি। স্যার 10 তো বাজে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এইগুলা আমি গ্রুপেও তোমাদেরকে আবার দিয়ে দেবো। আমরা চ্যাট বক্সে লিখে দেখে আমাদের কয়টা হয়েছে। হ্যাঁ লেখো, চ্যাট বক্সে লেখো কয়টা হয়েছে কার। চ্যাট বক্স অফ করা? Yes, স্যার। আচ্ছা, আচ্ছা এখন তোমাদের এইটা বাসায় একটু যে শিটগুলা যারা পেয়েছো, এই শিটগুলা তোমরা পড়বা, আর যারা শিট পাও নাই তাদেরকে গ্রুপে শিট দিয়ে দিছি, স্যার, পড়বা। ঠিক আছে? স্যার হ্যাঁ চ্যাট বলো। বক্সটা খুলে দিন। খুলে দিয়েছি তো, নাকি খোলা হয় নাই? কই স্যার আসছে না। হয়েছে? সবার সবার আগে আমি দিয়েছি। ওরে বাবা। আমি দিছি আহ, এটা প্রথমে দিছে তাহা, তাহা সাথে 7, 7 out of 7। মাসুম, মাসুম হচ্ছে 6 out of 7। তারপরে হচ্ছে রোনালদো, রোনালদো আবার কি এখানে? স্যার এটা হচ্ছে যে তামিম তামিম হয়ে গেছে রোনালদো। মেসি আর সে রোনালদো। তামিম তো মাঝে মাঝে এক একটা হয়, এখন এক সময় হয় সিঙ্গার, এক সময় হয় আমাদের যেহেতু মেসি আছে, এই জন্য আবার রোনালদো চলে আসছে, ঠিক আছে। এই 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 ফাইভের গ্রুপে আছে শুধু খেলোয়াড় আছে আমাদের। আচ্ছা, রোনালদো পেয়েছে 6 out of 7, তারপরে রাজ 7 out of 7, রাফিয়া বুস্টার 7 out of 7, প্রীতি 5 out of 5। মানে 5টা, কয়টা লিখতে দিচ্ছি? 7টা লিখতে দিচ্ছি না? নুসরাত ফারিয়া খান 6, ইসরাত ফারিয়া খান 5। তারপরে রায়সা সিন্নুহা, আপ সিন্নুহা 7। তারপরে কি আছে? স্যার সীতা 7। স্যার তাইবা 6। হ্যাঁ বলো। আমি না 7 এর জায়গায় 6 লিখে দিয়েছি আচ্ছা 6 পেয়েছো তুমি, 7-এর মধ্যে 6 পেয়েছো, এই তো? আর হ্যাঁ স্যার আমি 7ই পেয়েছি 7-ই পেয়েছো? ওরে বাবা, এত ভালো পারো কিভাবে তোমরা? বুঝতে। এই যে স্যার আপনি পালাম দেখে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা পড়লাম আজকে। এইটার উপরে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই হোমওয়ার্কটা তোমরা করবা। আর স্যার, বলো। স্যার এখন কিছু পোল কোশ্চেন দেন। না, এখন অনেক রাত হয়ে গেছে না, এখন আর পোল কোশ্চেন দেওয়া যাবে না। এখন এই যে তাহার ঘুম চলে আসছে, তাহা একটু পরে কিন্তু ঘুমাই যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে এটা আমি তো 4টা বাজে ঘুমাই বাসায় বসে তোমরা যে যারা যারা ওই যে শিটটা যে দিয়েছি আমি গ্রুপে, ওই শিটটা দেখে দেখে পাঁচ আসসালামু আলাইকুম সুন্দর করে পড়বা, ঠিক আছে? আর আমি গ্রুপে তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দেবো, আর এই পিডিএফ স্যার।
এইটাও তোমরা বাসায় দেখবে, স্যার ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। গুড আসসালামু আলাইকুম স্যার। নাইট, গুড নাইট, গুড নাইট।